এই উদ্ভিদ আপনার বাড়িতে থাকলে বা আপনার আঙিনায় যে কোনো স্থানে থাকলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কেন বলছি জানতে ভিডিওটি দেখতে থাকুন। কাটা মেহেদি বা মেহেদি কাটা, যে যেভাবেই বলুন না কেন, এবং এর ফুলটা যতই সুন্দর হোক, তার ফলের ভেতর লুকিয়ে আছে সতর্কতার গল্প। কেন বলছি? এই ফুল সৌন্দর্যের জন্য যদি বাড়িতে রোপণ করবেন কোনো সমস্যা নেই, কিন্তু যখন এর ফল হবে তখন আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এর যে ছোট ছোট ফল দেখছেন কি পরিমাণ হয়েছে, দেখেন মনে হচ্ছে বেরি বেরি ঝুলে আছে, মনে হচ্ছে যেন এখনই পেরে খেয়ে নেই, বেশ মিষ্টি হবে, খেতে বেশ সুস্বাদু হবে। আসলে কি তাই? বাস্তবতা অন্য কথা বলে। দেখেন এত সুন্দর ফল যদি এডিবল হয় তাহলে পাখিরা কি রাখতো? পাখিরা নিশ্চয়ই রাখতো না। দেখেন অনেক দিন যাবত একটা পাখিও এর ফল খায়নি। এর ফল ছোট হলুদ বা কমলা বেরি, যা দেখতে পাচ্ছেন আপনারা, এটা অত্যন্ত বিষাক্ত। কারণ হলো এর মধ্যে গ্লাইকোসাইড জাতীয় যৌগ আছে। এই কারণেই এটাকে পয়জন বেরি বলা হয়। শিশু বা প্রাণী খেলে মারাত্মক সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, শরীরের দুর্বলতা হতে পারে, হওয়ার পরে একসময় বাচ্চাদের মারাত্মক ক্ষতি হতে পারে। আপনার বাড়িতে যদি কাটা মেহেদি বা মেহেদি কাটা যেভাবেই বলেন এই উদ্ভিদটি থাকে, ফুলের সৌন্দর্য শতভাগ উপভোগ করতে চেষ্টা করবেন, একটুও ছাড় দেবেন না। কিন্তু যখন এর ফল হবে তখন একটু সতর্কতার সাথে বাচ্চাদেরকে এর কাছে যেতে দিবেন। সতর্কতার সাথে যেতে দিবেন কেন বলছি? যে বাচ্চারা এর ফলের সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে এবং অনেক সময় ফল চিরে নাকে মুখে দিয়ে ঢুকিয়ে দিতে পারে, এবং কোনো কোনো কারণে হয়তো সৌন্দর্যের কারণে মুখে দিতে পারে, মুখে দিয়ে গিলে খেয়ে ফেলতে পারে। বাচ্চাদের মারাত্মক ক্ষতি হতে পারে। সো দ্যাট এই বিষয়টা নিশ্চয়ই মাথায় রেখে তারপর এই সৌন্দর্য উপভোগ করবেন এবং এই রূপসী গাছকে আপনার বাড়িতে স্থান দেবেন।